রাষ্ট্রীয়ভাবে 12 রবিউল আউয়াল কি ছুটি ছিল? রাষ্ট্রীয়ভাবে সকল মন্ত্রণালয় থেকে কি ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা জানিয়েছে? তাহলে দেশের ভিতরে যারা থাকবে তারা কি দেশের নাগরিক হবে নাকি বাইরের? আরো জোরে বলেন। দেশের নাগরিক। দেশ থেকে যখন একটা জারি করে দিবে, যে কোনো নোটিশ দিবে, সেটা দেশের মানুষ অনুগত হিসাবে নেওয়া, মেনে নেওয়া, এটা প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব। ঠিক না বলেন? এবার বলেন, আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ থেকে শুরু করে সবাই শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশে ছুটি ঘোষণা করেছেন। এবং এটা নিয়ে কোনো হিন্দু কি আপত্তি করছে? কোনো বৌদ্ধ আপত্তি করছে? কোনো জুম্মা চাকমা আপত্তি করছে? কোনো ইহুদি খ্রিস্টান আপত্তি করছে? আমরা দেখেছি একদল মুসলমান ছাড়া কেউ আপত্তি করে নাই। আরো জোরে বলতে হবে। বলতে চাই, কিরে ভাই, অনুষ্ঠান তো মুসলমানদের, আপনি নারাজ কেন হলেন? খুব গভীর মনোযোগ। অনুষ্ঠান মুসলমানদের, নবী কাদের? আমাদের। বলেন, নবী কাদের? আমাদের। তো সেই নবী আসছে, রাষ্ট্রীয়ভাবে খুশি উদযাপন হচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, রাষ্ট্রীয় ছুটিও দিছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি মুসলমান কিনা? বলে যে হ্যাঁ আমি পাক্কা মুসলমান, সহিহ হাদিসের মুসলমান। তো আপনি খুশি না কেন? একটা আপত্তি। বলে যে বছরে ঈদ 2 বার, আমরা তৃতীয় কোনো ঈদ মানতে। খুব গভীর মনোযোগ। আমরাও আজকে মাহফিল থেকে বললাম, ঠিক আছে, আমরাও বছরে ঈদ কয়টা মানবো? ঈদুল ফিতর, ঈদুল যদিও জুমার দিন ঈদ, লাইলাতুল কদরের দিন ঈদ, শবে বারাতের দিন ঈদ, উকুফ আরফার দিনও ঈদ। আপাতত এই সবগুলা বাদ দিলাম। আমরা ঈদ কয়টা বছরে? শুধু, ঠিক আছে, ওনাদের কথা অনুযায়ী 2টা। ভাই রে ভাই, আমাদের এই পোস্টারের ভেতরেও লিখছে পবিত্র ঈদ, লিখছেনি বাবা পবিত্র ঈদ মিলাদুন্নবী। আমরা আজকে থেকে বললাম, ঠিক আছে ভাই, আপনারা যেহেতু ঈদ 2টা পান, কোরআন হাদিসের আর কোথাও ঈদ আর নাই, ঠিক আছে, আমরা আজকে থেকে মানে নিলাম ঈদ 2টা হবে। তবে আপনারা ঈদ কাটি দিয়ে মিলাদুন্নবী করেন না কেন? কথা বলেন। আপনাদের ঈদের সমস্যা থাকলে ঈদটা দিয়েন না, কিন্তু মিলাদুন্নবী তো কি আপনারা আমার কথা বুঝছেন? সভাপতি সাহেব বুঝছেন? ঈদটা কাটি দেন, মিলাদুন্নবী তো করা যায়, কিন্তু করতেছে? আরে জুড়ে বলে। মূলত সমস্যা ঈদে না, সমস্যা মিলাদে। সমস্যা কোথায়? মিলাদে। আরো জুড়ে বলেন, সমস্যা কোন জায়গায়? মিলাদে। বলে যে মিলাদের সমস্যা কেমনে? হাদিস করলেন আপনি, সুবহানাল্লাহ। কায়নাতের ভিতরে নবী এসেছেন, সবাই খুশি হয়েছেন, জাস্ট ওয়ান, একজন ছাড়া। এর নাম কি বলেন? ওই ইবলিস। ইবলিস কয় ধরনের? কোরআন শরীফ, এবং আমার কথা না, কোরআন শরীফের কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে জিন ইবলিস, আর একটা হচ্ছে মানুষ ইবলিস। এখন মানুষ ইবলিসের কাণ্ড দেখে আমার মনে হয় জিন ইবলিস অবাক হয়ে গেছে। আরে আমি জানি ইবলিসের সর্দার, কিন্তু এই আমার চেয়ে বড় সর্দার কেমন হয়? ঠিক না বলেন? তুমি মিলাদুন্নবী করো না? বলেছে না, করবো না।